মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও সুস্থ আছি এবং ভালো আছি। তা এখন বাইরের বাসি কাজ আমার সকালে উঠে বাসি কাজ করে ফেলেছি, কারণ বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তা বৃষ্টিতে কাজ বাইরেরই, আমি তোমাদের তো বলেছি আগে যে আমার সব কিছু বাইরেই, কারণ আমার তো ঘরের ভিতর না, সব কিছু আমার বাইরে। তা বাইরের কাজে বাসন ধোয়া, জল তোলা সব কিছু তুলে নিয়েছি, করতে করতে আমি পুরো ভিজে গেছি। তা যার কারণে আমি পুরো স্নান একবারে স্নানই করে নিয়েছি। তা স্নান করে সকালে আর চা খাওয়া হয়নি। তা প্রায় এখন বাজে 11টা। এখন মেয়ের খেতে দিয়ে দিই, আর চা এখন আজকে সকালে আর খাওয়া হলো না। তারপরে আবার সকালে দুপুরবেলায় রানবো। তা তোমাদের দাদাও বাড়িতে নেই, তা ভাবছি একটু ডিম রান্না করব। ডিম আবার আনতেও হবে তা দোকান থেকে। তা ডিমটা করব, তা ওরে আগে খেতে দিইনি, নিজেও খেয়ে নিই। তা আবার বিকেলবেলা আবার বাজারেও যেতে হবে। তোমাদের দাদা তো নেই, বললো তুমি বাজারটা করে, মেয়ের জন্মদিনটা করব, ওর জন্য বাজারে যেতে হবে। তা ভাবছি বিকেলবেলায় আমার একাই যেতে হবে, কিছু করার নেই। তা মেয়েকে খেতে দিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই ছাতু মুড়ি মেয়েকে দিলাম, খেয়ে নিয়েছি। তা এখন ভাবছি রান্নাটাও করে নিই। মেয়ের একটু পড়তে বসালাম, বললাম পড়ে নে তুই। তাও লিখছে, তাই আমি বললাম এদিকে রান্না বসিয়ে নিই। বাইরেও আবার মেঘ মেঘ করেছে, তো যদিও বাইরে কিছু কাজ নেই, একটু শোকেসটা গোছাবো। কারণ বাড়িতে অনুষ্ঠান হলে দেখো, ছোটো হোক বা বড় হোক, ঘর পরিষ্কার তো লেগেই থাকে। তাও যে ঘরটা পরিষ্কার হোক, আগে রান্নাটা করে নিই, কারণ বেলা যাবে। কালকে বাড়ি থেকে আসলাম, এসে এবার দেখো ঘর গোছাবো, অনেক কাজ, আমার আর ভালো লাগছে না। এই যে রান্না বসিয়ে দিয়েছি, ওই যে ভাত হচ্ছে দেখো, ভাত ফুটছে। আর এদিকে এই যে ডিম আনলাম দোকান থেকে, ডিম ওই যে প্যাকেটে ডিম। আর ওই আলু টালু মশলা টশলা কাটতে হবে, যেতে হবে। কিছু সবজি বললাম না, মেয়ের ওই কিছু কিছু জিনিস আনতে হবে বাজার থেকে, যে কালকে অনুষ্ঠান, আলু পেঁয়াজ রসুন কিছু কিছু জিনিস আনতে হবে। তা তোমাদের দাদা কালকে বলছিল যে বাচ্চারা খাবে, তো তাহলে প্রথমে ভাবছিলাম বিরিয়ানি করব, কিন্তু বিরিয়ানি করব সত্যি কথা বলতে, বিরিয়ানি করার মতো তোমার দাদাই যেহেতু রান্না করবে, তো ঘরোয়াভাবেই করবে। তা হাঁড়ি নেই, বিরিয়ানিতে হাঁড়িতে হলে ভালো হয়। তা ও বলছে তাহলে বাদ দাও, ও এমনি রাইস করে দেবো ওখানে। তা বললো ওই রাইস বলতে পোলাও করবে আর মাংস করবে। তা এখন দেখা যাক কী হয়। তা আমাকে বললো বাজারটা করে এনো, কারণ ওর আস্তে আস্তে রাত হবে, রাত্রের কাজ আছে আজকে যেহেতু। তা এখন দেখা যাক, কি আমি রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। তা কি বলো তো, আমি এই প্রথমবার একা হাতে সব বাজারঘাট করব। আমি তো কোনো দিন করিনি, বলাটা ভুল, করেছি বিয়ের আগে, কিন্তু এখন বেশিরভাগই তোমাদের দাদাই করে। তা আমার করা লাগে না, যার কারণে আজকে কি করব কি আনবো। আর তার মধ্যে কী বলো তো, বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। আবার এদিকে মেয়েকে পড়তে দিয়ে ভাবছি যাব, কারণ আমার তো আর বাড়িতে কেউ নেই যে পড়া হয়ে গেলে কেউ গিয়ে নিয়ে আসবে। তা ভাবছি ওরে পড়তে দিয়ে যেটুকু টাইম 1-1.5 ঘন্টা তো পড়াবে, তার মধ্যেই বাজার করে চলে আসবো। বিকেলে অনেক কাজ আছে বলে দুপুরের রান্না আর রাত্রে রান্না একবারে করে নিচ্ছি, কারণ রাত্রে তো তোমাদের দাদা অনেক রাত হবে, আজকে রাত্রের কাজ আছে। তা ওর জন্য রাত্রে রান্না করছে। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গেল। এবার ডিমটা ভেজে ঝোল করে নেব, কারণ আমার মেয়ে কয়দিন ধরে বলছে, এমনি তো ডিম ভাজা খাই, কম বেশি ঝোল খাওয়া হচ্ছে না। ও ঝোলটা খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে, কারণ গোটা গোটা ডিম রানলে না, ওর ভিতরে না মনে হয় কি ঝোল ঢোল ঢোকে না, তোমার অতটাও ভালো লাগে না। কিন্তু অমলেট করে ঝোল করলে সেটা খেতে বেশি টেস্ট লাগে। এই ডিম খাওয়ার কথা শুনে অনেক আগের কথা মনে পড়ে গেল, কারণ আমরা যখন ছোট ছিলাম এমনই অভাব ছিল যে গোটা ডিম আমরা কোনো দিন খেতাম না। ওই মা দেখতাম হাফ করে কেটে, গোটা ডিমই হাফ করে কেটে ঝোল করতো। তা সেই দিনগুলো ভাবি যে এমনও দিন গেছে যে গোটা ডিমও আমরা কোনো দিন খেতে পারিনি। এমনও মানুষের সময় গেছে, মানুষের আমাদের গেছে, আমরা ভাবি। কিন্তু কী বলতো, ভাবলে ভালো লাগে। ভাই বোনরা সবাই যখন এক জায়গায় হই, তখন আমরা বলি, বল ভাই, আমরা ভাই বোনরা সব একসাথে হলে গল্প হয় না, সেই গল্প করি আর বলি যে বল, আমরা এমনও সময় সত্যিই গেছে যে বাবার কাজ, মার কাজ কর্ম এমনই ছিল। মা লোকের বাড়িতেই কাজ করতো, এখনও করে, সেটা হচ্ছে রান্নার কাজ করে। আগে অনেক রকমের বাড়ি কাজ ছিল, অনেক রকমেরই কাজ ছিল। তা ছোটো থেকে অনেক সত্যি আমরা কষ্ট করেছি, আমাদের মতো অনেকেই এরকম কষ্ট পেয়েছে। তা সেই দিনগুলো ভাবলে যখন খাই না, তখন মাঝে মাঝে মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা,
যে কি সময় আমাদের গেছে আর এখন আমরা কোথায়। আমরা মনে করি এখন আমরা মানে আগের তুলনায় কতটা ভালো আছি এখন, তাই এগুলো মনে পড়ে না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আবার কিছু কিছু সময় জানো তো মানে পয়সা ধরো আছে তাহলে দুটো করছে, এই যে 2টো ডিম এনেছি আমার কিন্তু দুবেলা হয়ে যাবে। 2টো ডিম 4 টুকরো করে নিয়েছি, এবেলা 2 টুকরো 2 জনের, মেয়ের আর আমার, আবার পরের বেলা মানে রাত্রির বেলা 2 জনের 2টো। তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আবার বিকেলে তো যেতে হবে বাজারে, সে একটা চিন্তা, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। কী যে করব জানি না, একা হাতে করা সব কিছু সামলানো। আমি নিয়ে আসলাম, তোমাদের দেখতেই পেলে, তা ভাতটা বেড়ে মেয়েকেও খেতে দিই, আমি নিজেও খেয়ে নিই। খেয়ে দিয়ে একেবারে বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ কিছু কিছু কাজ আছে সেগুলো করে নিই, তারপরে আবার একবারে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু কাজ কমপ্লিট করলাম, কারণ বাসন ধোয়া যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়ে তা প্রায় দেখছি 4:30 প্রায় বাজে, কারণ ওর ঘরের তো অনেক কাজ, সে তো আর বলে বোঝানো যায় না। তা যাই হোক, কাজ খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজ বাজ কমপ্লিট করে এখন মেয়েকে ভাবছি রেডি করে আমি নিজে রেডি হয়ে নেব, কারণ ওকে পড়তে পাঠিয়ে তো আমি হাঁটে বেরোবো। তা ও আবার পড়া থেকে এবারে যদি ওরে দিয়ে এসে রেডি হতে যায় তাহলে টাইমটা অনেকটা বেশি যাবে, আমার এই টাইমের মধ্যে আবার বাড়িতে আবার আসতে হবে। তা ওকে দিয়ে এসে ভাবছি এবার বেরোবো, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, তা বাইরে গেলে তো আর ভিডিও হবে না। ওর জন্য এখন এই যে বাজারে ব্যাগও নিয়ে নিয়েছি, তা পয়সার ব্যাগটা নিয়ে বেরোবো। আর কিছু মোটামুটি সব দরজা জানলা দেওয়া হয়ে গেছে, এবার বেরোবো। তা বেরিয়ে বাজার করে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজার টাজার করে চলে এসেছি, এসে দেখছি খানিকটা সময় এখনও আছে মেয়েকে আনার, তা ভাবছি সবজিগুলো ঢেলে নিই, তা সবজিগুলো গুছিয়ে রেখে যাব মেয়েকে আনতে। তা দেখো এনেছি পটল, কাঁকরোল, মানে কালকে মেয়েরে 5 রকম ভাজা করে দেবো, ওর জন্য 5 রকম সবজি নিয়ে এসেছি। আর এই যে পেঁয়াজ, রসুন, বাবা যা দাম, আর বাজারে কি করে কিনবে মানুষ কে জানে সব সবজিরই। আমি এমনিও পেঁয়াজ রসুন কম খাই, ডিম মাংস এগুলোতে খাই, মাছে খুবই কম খাই। যে মাছের দেয়া লাগে সেগুলোতে দিই, বড় মাছের মধ্যে কাতলা মাছটাই দিই, রুই মাছটা আবার আমি পেঁয়াজ রসুন অতটা খাই না, নর্মালি করি আদা জিরে বাটা দিয়ে। যে কোনো সবজি যদি দিলে দিই, নাহলে এমনি আলু দিয়েই করি, আদা জিরে বাটা দিই নর্মালি। তাই দেখো আমি আবার বাজারে গেছিলাম না, আম দেখে আমার মানে আম তো জানোই, তা আমার কতটা প্রিয় আম, মানে আমার আম সবারই প্রিয় মোটামুটি, আমার প্রিয় বলে বলছি না, অনেকেরই আছে আম খুব ভালো খায়, আমি সেরকমই ভালো খাই। তা আমি গিয়ে দেখছি এখন পেঁয়াজ যেখান থেকে নিয়েছি সেখানে পাশেই মানে তার পাশেই বসেছে আম নিয়ে। তা আমগুলো নিয়ে আমি ভাবছি নেবো কি নেবো না, কারণ আগের বার তোমাদের দাদা নিয়ে এসেছিলো, অতটাও ভালো হয়নি। তা আমি যে নিয়ে তো নিই, যা আছে কপালে হবে। তারপরে কালকে সকালে যেহেতু রান্না ঝামেলা করবো না বলে ওর জন্য মুড়ি দিয়ে আম দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে, তা গুছিয়ে নিয়ে মেয়েকে আনতে চলে গেলাম। ছেলে এখন এই মেয়েকে এই যে মেয়েকে নিয়ে এসেছি, তা ও একটু মুড়ি খাবে, এই যে মুড়ি কোটো নিয়ে বসেছি। তা একেবারে রাত্রে তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এই যে মেয়ে শুয়েছে দেখো, এখনও ওর ঘুম নেই, চোখে বসেই আছে। আমি এই শোকেস এই যে এই শোকেস সব কিছু গুছাচ্ছিলাম, গুছিয়ে মেয়েকে খাইয়ে এখন ওর দিতে হয়, ইচ্ছা হলে খায় কোনো সময়, আবার কোনো সময় খায় না। তারপরে এখনও তোমাদের দাদা আসেনি, প্রায় 11:15 বাজে, দেখো 11:15 বাজে এখনও আসেনি, ফোন করলাম বললো দেরি হবে। তা এখন দেখা যাক, লোকের কাজ যখন হবে তখন আমি শুতেও পাচ্ছি না, শুলে এসে ডাকবে যে ওঠো, দরজাটা দিয়ে শুই কোনো রকম, তারপরে ওর জন্য এসে আবার ডাকে উঠতে হয়, ওর জন্য এই যে টিভি চালিয়ে বসে আছি একা একা, তো মেয়ে ঘুমিয়ে পড়লে একা একা ভালো লাগে না, টিভি চালিয়ে এখন বসে আছে, দেখি কখন আসে, ফোন করলাম বললে এখনও দেরি হবে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে। এই যে বক্সটা আবার বের করেছে বলতে আমার বাপের বাড়ি মোটামুটি অনেক জিনিসই আমার আছে, কিছু কিছু জিনিস আমার বাপের বাড়িতে রেখেছি, কারণ আমার তো এই ঘরটা তো দেখোই কেমন, মানে উপরে চালটা হচ্ছে তোমার জল পড়ে সারা জায়গা দিয়ে, তাই জলে পুরো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। শুধু শোকেসটাই রেখেছি জামা কাপড়ের জন্য, যে শোকেসটায় কিছু কিছু জামা কাপড় তো রাখতে পারবো, ওর জন্য শোকেসটা রাখা। আর ওখানে যে বাক্সটা আছে ওই বাক্সটার মধ্যে কাঁথা কাপড় রাখা, তাই মোটামুটি চলার মতো রেখেছি। আর ওগুলো ছিল, আমরা তো ভাড়া ছিলাম তখন ছিল, ওইগুলো ব্যবহার করতাম। এখন এই যেহেতু মার এখানে থাকি, কিছু কিছু জিনিস আমার রয়েছে আর কিছু কিছু জিনিস ওই বাড়ি,
তা ভাবছিলাম ঘরটা ঠিক করে তারপর সব নিয়ে আসবো, তখন কবে ঠিক হয় দেখি। তা মোটামুটি আমার যা আছে চলে যায়, আর যদি দরকার হয় বাড়িতে গিয়ে যায়, আমার আলমারি আছে, আলমারিতে আমার সব নতুন জামা কাপড় আছে, দরকার হলে সবগুলো নিয়ে পরে আবার ধুইটে আবার ওখানে রেখে আসি। বেশি দূর তো না, জানোই তো কতক্ষণ। আর এই যে মেয়ের জামা এনেও রেখেছি, কালকে পরবে, তাই ওর জন্য তাতে শুয়ে পড়বো। তা দেখো তোমাদের দাদা এখনও এসে পৌঁছায়নি, দেরি হবে, লোকের কাজ, অত তো আর সময় তো লাগবেই। ঘুমা নাকি এখনও ঘুমাচ্ছে না, চোখে দাঁত বেরোচ্ছে, ঘুম দেখো। ওর হাসি দিনে কী কী করবো সেগুলো তো অবশ্যই তোমরা দেখতেই পাবে, ওর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর আজকের ভিডিওটা এই অবধি, গুড নাইট।